সরি। তো সেই জন্য আমি ওলটাকে আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম। আর এখানে চিংড়ি মাছ, এখানে আমি নিয়েছি তোমার ওই চাপড়া চিংড়ি, তোমরা যে কোনো চিংড়ি নিতে পারো। আর চিংড়িটাকে ভেজে তুলে রেখে দিয়েছি। খুব ইজি প্রসেস জানো তো, মানে একদম হালকা, এত ভালো টেস্ট হয় বিকজ অফ চিংড়ি মাছের একটা আলাদা ফ্লেভার থাকে। জাস্ট জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর একটু জাস্ট ওই আদা বাটা আর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটুখানি যদি পারো লঙ্কার গুঁড়ো দিতে পারো, আর একটা টমেটো, ব্যাস আর কিচ্ছু দিইনি। দেখো দিয়ে ভালো করে মশলা কষে আর নামিয়ে নিয়েছি। কেমন লাগছে দেখতে? যার যার খেতে ইচ্ছা করছে তারা চলে আসো, কিন্তু অনেক আছে। তাল ছাড়ানো হয়েছে? না, দেরি আছে। বাবা, তা তুমি ছাড়াচ্ছ কেন? বললাম ছাড়াতে হবে না, আমি ছাড়াবো। কেন? তা আমি ছেড়ে নিতাম এগুলো। না, তুমি পারো না বাবা, ছেলে পারে না, কোনো ছেলেরা পারে না, আমি সব করে দিচ্ছি। না, সে সব জানি, সেটাই বলতে হবে। তাহলে না, এটা পারবে না বাবা। তাহলে ক্ষীর বানাবো তাড়াতাড়ি। তবে চান করে খেয়ে দিয়ে নিয়ে দুপুরে তালে ক্ষীর করবো, আর বিকেলে বাবা নারকেল আনলে তালে কেক বানাবো। কাঁচা তাল খাবে? হ্যাঁ, কাঁচা তাল? না বাবা। কেন? না, আমি কোনো জন্মে খাইনি। অনেকে খায় ভাত দিয়ে। আমার বৌমা খায়, বড় বৌমা খাও তুমি কাঁচা তাল ভাত দিয়ে। না, হ্যাঁ, এমনি গ্যাস হচ্ছে, মরছি। কিচ্ছু হবে না। না, আমি খাই না কোনোদিন, এই সময় খাই না। আরে একটু খাও না। তুমি খাও। আরে দাঁড়াও, তোমার খাইয়ে দিই। না না না। কেন? না, আমি খাই না এইসব কোনোদিন। আমি দেশের মানুষ, দেশে খাই না। আরে ভালো খাওয়া। না, আমি খাবো না। ওই দেখো, না, বড় বৌমা খায়, আমি খাই না। ভালো করে ছানো, সব নুটি লেগে আছে তাহলে। কই? এই দেখো, এই আচ্ছা, ওগুলো তো পরে ছেঁকে নেবো, দাঁড়া। বেশ, দিস না, ওটুকু খাও, ওষুধ খেতে হবে, ভাতটা পেটটা ভরে খাও। জ্বর দিয়ে বসে আছে দেখো। না, জ্বর সর্দি হচ্ছে, জ্বর, টক দই না, টক দই ঠান্ডা লেগে যাবে। ওল খাবো না আমি। একটু ওল খাও, অল্প একটুখানি। আমি ওল খাবো না, আমার সর্দি কাশি আছে, আমি ওল খাবো না। কিচ্ছু হয় না, একটুখানি। শোনো শোনো, না, কান গলা চুলকায়, আমি ওগুলো খাবো না। তাহলে ডিমের ঝোল দিয়ে খাও। আর একটা পেঁপে সেদ্ধ। পেঁপে সেদ্ধ দিচ্ছি, একটু ডিমের ঝোল দিয়ে খাও, খেতে হবে, না খেলে শরীর ঠিক হবে। আর দিস না কিছু। ঝোলটা নেবে তো, খাবেটা কি দিয়ে? ঝোল আমি খাই না, একটুখানি তো নেবে। ভালো লাগছে না। খাবেটা কি দিয়ে? না, দুটো পেঁপে ভাতে খাও, এটা উপকার বেশি। খেয়ে চুপচাপ শুয়ে পড়ো। দেখো, বাবা তো অসময়ে তাল এনে হাজির। এবার এই তাল দিয়ে আজকে কী রান্না করবো সেটা এখনও কনফার্ম নয়। তবে হ্যাঁ, এই তালটাকে ফ্রিজে স্টোর করতে হলে তালকে একটু ভালো করে জাল দিয়ে নেবে। মোটামুটি ধরো 10 থেকে 15 মিনিট ভালো করে জাল দিয়ে এর যে রসটা আছে সেটাকে হালকা শুকিয়ে এইবার তোমরা তালটাকে কোনো টিফিন বক্সে করে ফ্রিজে তোমরা 1 সপ্তাহ 10 দিন ভালো স্টোর করতে পারো, কোনো অসুবিধা নেই। আর তাল যদি কাঁচা রেখে দাও কিছুদিন পর না নষ্ট হয়ে যায়, আর জাল না দিলে আরও বিচ্ছিরি লাগে। আর এদিকে ভাবছি চলো দুধ আর একটু চাল ভিজিয়ে রেখেছি, কী হবে সেটা পরের ভিডিওতে নিশ্চয়ই দেখাবো।